দেখাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে গেলে আমরা একেবারে আবার মেইন রোডে চলে যাব, কিন্তু প্রচন্ড সরু রাস্তা। আমরা এবার গাড়ি ঘুরিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। হেনরি আইল্যান্ডের টিকিট কাউন্টার। বকখালির খুব কাছে হেনরি আইল্যান্ড অবস্থিত। এখানে আসতে গেলে ডায়মন্ড হারবার রোড ধরতে হবে, আর চলে আসা যাবে তারপরেই হেনরি আইল্যান্ডে। আর ট্রেনে করে আসতে গেলে শিয়ালদা থেকে নামখানা লোকালে করে নামখানা স্টেশনে নামতে হবে, আর নামখানা স্টেশন থেকে টোটো, অটো এবং বিভিন্ন গাড়ির মাধ্যমে হেনরি আইল্যান্ডে পৌঁছানো যাবে। এখানে থাকার জন্য ফিশারি ডিপার্টমেন্টের দুটি জায়গা আছে, একটি হলো সুন্দরী কমপ্লেক্স, আরেকটা হলো ম্যানগ্রোভ কমপ্লেক্স। এখানে এমনকি ওয়াচ টাওয়ারও আছে, যাতে পুরো জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। ম্যানগ্রোভ কমপ্লেক্স শেষ হলেই শুরু হয় সুন্দরী কমপ্লেক্স, আর তারপরেই পার্কিং। এখানে আমাদের গাড়ি পার্কিং হচ্ছে, আর এইটা একটা ওয়াচ টাওয়ার বানি বলছে। আচ্ছা, এখান দিয়ে আমরা এবার বিচের দিকে যাব, হেনরিজ আইল্যান্ডের বিচের দিকে। আর এই দিকটা একটা মন্দির রয়েছে, আবার প্রণামী বাক্সও রাখা আছে, কিন্তু পরিচ্ছন্ন রাস্তা। টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু দরজা নেই। হেনরিজ আইল্যান্ড সি বিচটা এই পথে যেতে হবে, আর হলো সুন্দরী কমপ্লেক্স তৈরি হচ্ছে এই পথে। আর এটা ফিশারি ডিপার্টমেন্টের কটেজ, সেই জন্য না, প্রচুর এরকম ওয়াটার বডি রয়েছে। আমরা আস্তে আস্তেই দেখছিলাম, আর কটেজগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করি। জানি না এটা অপারেশনাল কিনা, কিন্তু এই হলো কটেজ। এই যে একটা টোটো যাচ্ছে, আর এই যে ওয়াটার বডিটা আছে তার মধ্যে একটা সুন্দর আইল্যান্ড তৈরি হয়ে গেছে, বা করেছে হয়তো ইচ্ছে করেই, বা এটার হয়তো আর একটু সুন্দর করে এটাকে তৈরি করবে হয়তো পরে। তো যাই হোক, আমরা এই সোজা রাস্তা দিয়ে হাঁটছি। আমরা ভুল করে অন্য পার্কিংয়ে গাড়িটা রেখেছি আর কি, মানে অনেকটা দূরে। তো এইখানে আরেকটা পার্কিং আছে, তো সেইখানে আমরা চলে এসেছি। আর কি সুন্দর জায়গাটা, বাহ, ভারী সুন্দর। এই সুন্দরী কমপ্লেক্স রেডি হয়ে গেলে আমি একবার এসে থাকবো। একবার হ্যাঁ, থাকা যাই। হলো একটা পার্কিং এরিয়া আছে, বেশ ভালো রকম পার্কিং এরিয়া আছে। হবে? হ্যাঁ, চা নিই নাকি? কফি ভালো হবে, তাহলে কফি দুটো দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, 3টে দিয়ে দাও, 3টে। এই আমাদের কফি। এখানে বুকিং করতে গেলে এই ওয়েবসাইটটাই চলে যাও, এখান থেকে বুকিং করা যাবে। চেক ইন, চেক আউট ডেট সব দেখা যাবে। এই যে এইগুলো হলো 2500 টাকা ভাড়া এগুলো। আচ্ছা, তার পাশে হলো এইটা হলো 1500 টাকা ভাড়া, আর এই দিকেরটা হলো 1700 টাকা ভাড়া। এই যে এখানে কানেক্টিভিটি তৈরি হচ্ছে, রাস্তাগুলো সমস্ত এবার তৈরি হচ্ছে। এবার একটা আমরা খুব সুন্দর জায়গার মধ্যে দিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি হলো ম্যানগ্রোভ অরণ্য, তার মধ্যে দিয়ে একটা সুন্দর পাথ করে দেওয়া হয়েছে, আর আমরা সেই পাথ দিয়ে হেঁটে হেঁটে যাব। আর এখানে কিন্তু লোক আছেই, মানে আসে অ্যাকচুয়ালি এরা বকখালিতে, দেন এখানে ঘুরতে আসে, সাইট সিইং। আচ্ছা, বাইক আনলে এই পর্যন্ত আসা যাবে। আচ্ছা, কাঠের পোল একটা একটা করে পেরোতে বলছে, একজন একজন করে। আর এদিকে পুরো কাদা, ম্যানগ্রোভ যে সব বেরিয়ে পড়েছে, এই শ্বাসমূলগুলো। আমরা যেমন জানি, ছোটবেলায় পড়াশুনো করেছি। তো আস্তে আস্তে পেরোবো। খুব অল্প একটা পোল, কিন্তু এটা কিন্তু ততটাও শক্তপোক্ত নয়। আর পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দরী গাছে শ্বাসমূল বেরিয়ে পড়েছে। ব্যাস এইটুকুই। তারপরে আবার সুন্দর একটা ব্রিজ। বাবা, এত ভাঙা। চলো, অনেকেই আসছে। আর এই যে বালি স্টার্ট। হেনরিজ আইল্যান্ড কিন্তু
লালগঞ্জের থেকে অনেক ভালো। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আমরা ডায়মন্ড হারবার থেকে কিভাবে এলাম, লালগঞ্জ বিচে গেছিলাম এবং লালগঞ্জ বিচ থেকে আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। তো একদিনে এই জায়গাগুলো কভার করা যায়। যদি তোমরা স্টে করতে চাও তাহলে বলবো লালগঞ্জের থেকে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো, হেনরিজ আইল্যান্ড। আর এখানে হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটাই চলে এসেছি, আর পাথটা ভারী সুন্দর। এবার আর কোনো সুন্দরী গাছ, হ্যাঁ এই তো এইদিকে, আর সমুদ্রের আওয়াজ শুনছি এখান থেকে। বাহ, এই জায়গাটা অনেকটা সেই বেয়ার ফুটে রাধানগর বিচে ঢোকার সময় এরকম একটা মানে পাথ ছিল, ওই রকম খানিকটা লাগছে। কি সুন্দর পাথটা করেছে। তোমরা ভিউটা এনজয় করো, কারণ এখানে আমার বলার কিছুই নেই, শুধুমাত্র ভিউ এনজয় করারই আছে। আবার আর একটা সাদা বালির বিচে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আজকে চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। তো এখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে, আর সাইট সিইং এখানকার কীরকম, এখানকার বাতাবরণ কীরকম, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আরেকটা সাদা বালির বিচে চলে এলাম আমরা, হেনরিজ আইল্যান্ডে। আর এখানে কিন্তু সমুদ্রটা অনেক কাছে। যাদের মনে হবে বকখালি সমুদ্রটা অনেক দূরে, তারা কিন্তু এখানে আসতে পারে। ছোট ছোট শেল ভর্তি পুরো বিচ, কিন্তু এই জায়গাটা না পুরো কাদা কাদা। জল সম্ভবত কিছুক্ষণ আগেই এখানে ছিল, এখন ভাটার কারণে একটু দূরে চলে গেছে। আর বিস্তৃতিটা বিচের অনেকটা। আর এখানে একটা ফ্যামিলি এসেছিল, তারা সম্ভবত বসে ভেবেছিল এখানে খাওয়া দাওয়া করবে পিকনিকের মতন করে। তারা আবার শুকনো জায়গা না পেয়ে আবার ফিরছে এইদিকে। এইদিকেও ঝাউবন আছে, কিন্তু একটা ব্যাপার তোমাদেরকে বলি, ভীষণ সুন্দর জায়গাটা, কিন্তু লালগঞ্জ বিচটা যদি দেখতে হয়, এর সমুদ্রের ধারটা কিন্তু আরও অনেক বেশি গাছ আছে। এখানে কিন্তু সেই তুলনায় গাছটা একটু কম, এবং সৌন্দর্যটাও ওটার থেকে একটুখানি হলেও কম। তবে সাদা বিচ এইটা একটা ইউএসপি এখানকার। আর আমি দূরে দেখতে পাচ্ছি লোকজন আছে ওই দিকটাতেও। চলো একটু বিচে হাঁটি। এখানে গার্ডরা আছেন, আর এদিক দিয়ে আমরা যাই। তবে এখানে স্নান করাটা কিন্তু বেশ চাপের হবে। এখানে কিছু কিছু জায়গায় চোরাবালিও আছে। আচ্ছা, এখানেও কিন্তু কাঁকড়া রয়েছে, কিন্তু সেই কাঁকড়াগুলো হলো কালো কাঁকড়া। ওখানে যেমন লাল কাঁকড়া দেখেছিলাম, এখানে কিন্তু কালো কাঁকড়া। এইখানে দেখাই জলটা কিন্তু এই যে এই পর্যন্ত, এই জায়গা পর্যন্ত উঠে আসে, এবং সেই জন্যই বালিটা এমন দেখাচ্ছে। আর এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এখানে সব বালির নিচে কিন্তু ছোট্ট ছোট্ট কাঁকড়ারা রয়েছে। সমুদ্রটা তো অসাধারণ সুন্দর বটেই লাগছে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর হলো এখানে যে এন্ট্রি পাথটা, এত সুন্দর, মানে গাছের ছায়ায় ঘেরা জায়গাটা খুব সুন্দর। আর এই যে সাদা বালি,
ভীষণ সুন্দর লাগছে। আর যখন একটু একটু সমুদ্রটা দেখা যাচ্ছে না, ওইটা আরো বেশি সুন্দর লাগছে, অদ্ভুত ভালো লাগছে। পার্কিং এরিয়ায় বেশ অনেকগুলো গাড়ি টোটো চলে এসেছে, আর আমরা এবার বেরোবো এখান থেকে। দুদিকে দুটো ওয়াটার বডি, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাও খুব সুন্দর আর পরিবেশটাও দারুণ লাগছে। এগুলো অপারেশনাল বললো তো? হ্যাঁ, এগুলো অপারেশন বললো তো, লোকজন থাকছে এখানে। আর এখানে কাজ হচ্ছে। আমরা আসার সময় এই একটা আইল্যান্ড দেখেছিলাম, ওই দিকটায় আমরা চলে গেছিলাম। আর এইখানে কটেজগুলো, এগুলোর দাম হলো 2500 টাকা। আর এগুলোই কিন্তু এখানকার সবচেয়ে ভালো আর কি কটেজ, আর সবচেয়ে দামিও। তো এই হলো সুন্দর সুন্দর দুটো করে কটেজ আছে, এই একটা আর তারপরে এই একটা। নাম নেই কোনো, এই কটা কটেজ আছে এখানে, দুটো করে প্রত্যেকটাতে জায়গা। আর এর পেছন দিয়ে সুন্দর বেশ একটা ওয়াটার বডি, এই যে সামনেও একটা ওয়াটার বডি, পেছনেও একটা ওয়াটার বডি। এগুলোতে কিন্তু এসি আছে, তো অসুবিধে নেই। আর এসি ছাড়া এখানে একদম থাকা যাবে না, একদম বোঝাই যাচ্ছে। SFTCL, স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ভেতর এখন লক করা আছে জন্য আমরা দেখাতে পারলাম। এই যে এইটাও হলো ফিশারি ডেভেলপমেন্টের আরেকটা আর কি জায়গা। এগুলো পুরনো জায়গা, এগুলো যেগুলো নন এসি সেগুলো 1000 করে, এমনিতে এগুলো তখন ছিল 1500 টাকা। নাম আছে হেতাল, এরকম অনেক ছোট ছোট নাম আছে। তো এগুলো ওয়েবসাইট যেটা দেখিয়ে দিয়েছি প্রথমেই, ওখান থেকে তোমরা বুক করতে পারো অনলাইন। আরো নতুন নতুন কটেজ এখানে তৈরি হচ্ছে। আর এই মাঠের মাঝখানে এই ওয়াচ টাওয়ারটায় চলে এসেছি। দেখি এখান থেকে চারিদিকের কিরকম ভিউ পাওয়া যায়। আমার তো ড্রোন নেই, তাই জন্য আমাকে নিজেকেই ওপরে উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। এই হলো হেনরিজ আইল্যান্ডের সুন্দরী কমপ্লেক্স। এর ওপরটাতেও ওঠা যায়। আমরা ওয়াচ টাওয়ারে তো উঠেছি, এই রাস্তাটা দিয়ে পুরো এলাম, কিন্তু দূর দূর তক একদম সমুদ্র দেখা যাচ্ছে না কোনোভাবেই। এই যে এই হলো ভিউ। ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স, যেমন আমরা সুন্দরী কমপ্লেক্স দেখলাম, সেরকম এটা কিন্তু ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা। আর হলো এখানে খুব সুন্দর ব্যবস্থা। আমরা যখন যাচ্ছিলাম তখন এই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর, এটা মেইনটেইনড ভীষণ। এখানে অফিস আছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। যাদের নির্জনতাতে একটু ভয় আছে তারা কিন্তু এইখানটায় আসতে পারে। আর এই যে হেনরিজ আইল্যান্ডে যেতে গেলে এই জায়গাটা দিয়েই কিন্তু যেতে হবে। আর এখানে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, ছোট্ট পার্ক, কোনো ভয় নেই এখানে, একদম লোকজন সবসময়ই আছে। আচ্ছা, এটাও কিন্তু স্টেট ফিশারিজের, তো দুটোই পাবে, একটা হলো সুন্দরী কমপ্লেক্স আর একটা ম্যানগ্রোভ কমপ্লেক্স। তো তোমরা যেটাতে খুশি বুক করতে পারবে, ওদের অনলাইন যে পোর্টালটা আছে সেটাতে কি। বোটিংয়ের একটা টাইম এখানে দেওয়া আছে, মার্চ থেকে নভেম্বরে 6টা থেকে সকাল 6টা থেকে বিকেল 6টা, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো 7টা থেকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর 4 জন একটা বোটে চলতে পারে, আধ ঘন্টার জন্য এর যে রেন্ট সেটা হলো 100 রুপিস করে। এটা একটা সুভেনিয়ার শপ, প্লাস এখানে চা, কফি, নন ভেজ, ভেজ দু রকমেরই খাবার দাবার পাওয়া যায়। আর একটু স্পেলিংটা আমি দেখিয়ে দিই, ভেজ স্ন্যাক্স অ্যান্ড নন ভেজ স্ন্যাক্স।
আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা, আমরা যেমন হেনরিজ আইল্যান্ডে এসেছি, তার আগে আমরা লালগঞ্জ যে সি বিচ সেখানেও গেছি এবং লালগঞ্জে কোথায় থাকার জায়গা আছে সেখানকার রাস্তা সেটাও দেখিয়ে ফেলেছি। তো তোমরা এই ভিডিওটা দেখে চট করে ওই ভিডিওটা দেখে নিও, আর ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দিয়ে দেবো। ওকে, বাই।